রাজ্যপাল সিভি আনন্দ বোস ও মহিলা কমিশনের দল মালদহ মুর্শিদাবাদে গৃহহীনদের সঙ্গে কথা বলেন। বিজেপির বিভাজনের রাজনীতি নিয়ে মানুষকে সতর্ক করল তৃণমূল। আলিপুরদুয়ারে চিতাবাঘের মুখ থেকে প্রিয় পোষ্যকে বাঁচাতে প্রাণ বাজি রাখলেন এক নারী। হুগলির পান্ডুয়ায় মদ্যপ অবস্থায় পুলিশের গাড়ির ধাক্কায় আহত 2, গাড়ি ও পুলিশ আটক। হাড়োয়ায় অস্ত্র পাচারের আগে 4 জনকে গ্রেপ্তার করল এসটিএফ, উদ্ধার বেআইনি আগ্নেয়াস্ত্র। পাচারের আগেই রাজ্য এসটিএফ এর জালে 4 অস্ত্র ব্যবসায়ী, বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। সেই সঙ্গে আটক করা হয়েছে একটি মারুতি সুইফট ডিজায়ার গাড়ি। ধৃতরা হলো আমিরুল মণ্ডল, হাবিল মোল্লা, আবু সাহিদ গাজী এবং গিয়াসউদ্দিন গাজী। শুক্রবার ধৃত 4 জনকে বসিরহাট মহকুমা আদালতে তোলা হলে বিচারক প্রত্যেককেই 14 দিনের এসটিএফ হেফাজতের নির্দেশ দেন। এই 4 অস্ত্র ব্যবসায়ী এই মারুতি সুইফট ডিজায়ার গাড়িতে করে অস্ত্র পাচারের চেষ্টা করছিল বলে অভিযোগ। সেই সময় হাড়োয়া রাজারহাট রোডের জোকারবেল এলাকায় নাকা চেকিং চলাকালীন গাড়ি থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। ধৃতরা অস্ত্র চোরাচালানের বড় কোনো চক্রের সঙ্গে জড়িত বলে মনে করছে রাজ্য পুলিশের এসটিএফ সূত্রে খবর, ধৃতরা প্রত্যেকেই উত্তর 24 পরগনার হাড়োয়ার বাসিন্দা। তল্লাশিতে একটি সেমি ব্যারেল, একটি ডবল ব্যারেল, একটি 7mm সেমি অটোমেটিক পিস্তল বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে 12 বোর ও 7.65 mm এর মোট 17 রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে ওই মারুতি সুইফট ডিজায়ার গাড়ি থেকে। জানা গিয়েছে 2 দিন আগে রাজ্য পুলিশের এসটিএফ এর কাছে সূত্র মারফত অস্ত্র চালানোর খবর আসে। সেই মতো ফাঁদ পাতে পুলিশের একটি তদন্তকারী দল। তল্লাশি চলাকালীন বৃহস্পতিবার রাতে একটি সন্দেহভাজন 4 চাকার গাড়িকে আটক করে শুরু করা হয় তল্লাশি। তাতেই মেলে এই সাফল্য। গাড়িতেই ছিলেন 4 জন ব্যক্তি। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে রাজ্য পুলিশের এসটিএফ। জিজ্ঞাসাবাদে সন্তোষজনক কোনো উত্তর না মেলায় প্রত্যেকেই গ্রেপ্তার করা হয়। এসটিএফ এর পক্ষ থেকে জানানো হয়েছে, বাজেয়াপ্ত হওয়া অস্ত্রগুলো বিহার থেকে এনে রাজ্যে বিক্রি করার পরিকল্পনা ছিল ধৃতদের। বিনিময়ে মোটা টাকা পেতেন অস্ত্র কারবারিরা। কিন্তু তার আগেই সেই পরিকল্পনা ভেস্তে গেল। বিপুল পরিমাণ এই আগ্নেয়াস্ত্র ও কার্তুজ কোথায় বিক্রি পরিকল্পনা ছিল তা ধৃতদের জেরা করার জানার চেষ্টা করছে তদন্তকারীরা। এর পিছনে বড় কোনো মাথার হাত রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে বেঙ্গল এসটিএফ। অবশেষে জাতীয় মহিলা কমিশনের নির্দেশে পিছু হটল পুলিশ প্রশাসন। শুক্রবার বিকেলে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন বিজয়া রাহাতকারের নির্দেশে বৈষ্ণবনগর থানার প্যারালাল হাই স্কুলে শরণার্থী শিবিরে ঢুকতে পারে সংবাদ মাধ্যম। সাংবাদিকদের সামনে পেয়ে প্রশাসনের বিরুদ্ধে নিজেদের জেলখানায় বন্দী করে রাখার অভিযোগ করলেন শরণার্থীরা। রাজ্যপাল সিভি আনন্দ বোসও এদিন কথা বলেন শরণার্থীদের সঙ্গে। রাজ্য আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, শান্তি ফেরানোর পাশাপাশি ঘরছাড়াদের ঘরে ফেরানোর জন্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন রাজ্যপাল। দুপুরে জাতীয় মানবাধিকার কমিশন, বিকেলে জাতীয় মহিলা কমিশন ও সন্ধ্যা নাগাদ রাজ্যপাল মালদার শরণার্থী শিবিরে যান। সকলের সঙ্গে কথা বলার পর রাজ্যপাল বলেন, এখানে এসে ঘরছাড়া মানুষদের সাথে কথা বললাম, তাদের উপর কতটা অত্যাচার হয়েছে তা তারা জানালেন। ওখানে মহিলাদেরও মারধর করা হয়েছে, কোলের বাচ্চাকে চুরে ফেলা হয়েছে, বাড়ি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এসব কিছুতেই বরদাস্ত করা যায় না। এরা জানিয়েছেন গ্রামে বিএসএফ ক্যাম্প বসানো হলে তারা ঘরে ফিরবেন। পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা না হলে তারা বাড়ি ফিরতে চান না। স্বচক্ষে সব দেখার পর রিপোর্ট দেবেন বলে জানান রাজ্যপাল। এরপর তিনি রাত 8টা নাগাদ মালদার ওই স্কুল থেকে বেরিয়ে যান। তিনি আরও বলেন, বিশেষ একটি গোষ্ঠীর মানুষ হাওয়ায় বেঁচে রয়েছে, তাদের ঘর পোড়ানো রয়েছে। বাড়িতে থাকলে তাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। রামকৃষ্ণ মিশনের মতো যেসব স্বেচ্ছাসেবী সংস্থা সেই মানুষদের পাশে দাঁড়াতে চাইছে তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ তারা এই মানুষগুলোর কথা বাইরে তুলে ধরবে। যেভাবে এখানে মহিলাদের সঙ্গে আচরণ করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা যা করার করব, কিন্তু মহিলাদের সম্মান কিছুতেই নষ্ট হতে দেব না। ভোটার তালিকায় ভূত চিহ্নিত করতে রাজ্য জুড়ে কাজ শুরু করেছেন প্রায় 1 লক্ষ তৃণমূল কর্মী। বাংলা নির্বাচনে স্বচ্ছতা বজায় রাখতে দিদি দূত নামে একটি অ্যাপে সেই নাম নথিভুক্ত শুরু করেছেন বুথ স্তরের এজেন্টরা। শাসক দলের আগামী সতর্কতায় 26-এর ভোটের আগে পিছিয়ে পড়েছে বিজেপি, তাই তারা মুর্শিদাবাদ সহ একাধিক জায়গায় ধর্মীয় মেরুকরণের চেষ্টায় নেমেছে। শুক্রবার এমনই অভিযোগ তুলে সুর চড়ালেন উত্তর 24 পরগনা জেলার তৃণমূল নেতৃত্বরা। সাংসদ ডক্টর কাকলি ঘোষ দস্তিদার পার্থ ভৌমিকের স্পষ্ট অভিযোগ, বাংলাকে বদনাম করতে পরিকল্পিতভাবে ষড়যন্ত্র হচ্ছে। বহিরাগত কিছু অশুভ শক্তিকে কাজে লাগিয়ে ফেক নিউজ ও ভিডিও ছড়িয়ে রাজ্যে দাঙ্গা লাগানোর চেষ্টা করা হচ্ছে। শুক্রবারের এই সভায় মন্ত্রী ব্রাত্য বসুর কথায় রাম মন্দির প্রতিষ্ঠা হওয়ার পর বিজেপির হাতে আর কোনো অস্ত্র নেই, তাই ওরা বিভাজনের রাজনীতির রাস্তা বেছে নিয়েছে। গত লোকসভায় সন্দেশখালী থেকে এই অপপ্রচার শুরু হয়েছে। আগেও নানাভাবে ভুয়ো ভিডিও ছড়িয়ে মানুষের মনে ভীতি তৈরি করা। এখন চেষ্টা করছে দুটি ধর্মের মধ্যে বিভেদ তৈরি করা। সম্প্রতি দিল্লির সিআর পার্কে দিল্লি সিআর পার্কে আমিষ বিক্রিতে নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে তার সংযোজন মধ্যযুগীয় শাসকের মতোই বিজেপি ফতোয়া জারি শুরু করেছে। তার একটি উদাহরণ হলো দিল্লির অভিজাত বাঙালি এলাকা চিত্তরঞ্জন পার্কের ঘটনা। সেখানে বাঙালিদের খাদ্যাভ্যাস বদলাতে চাপ দেওয়া হয়েছে। বলা হয়েছে বাজারে কোন মাছ, মাংস বা আমিষ জাতীয় কিছু বিক্রি করা যাবে না। বাংলা এবং বাঙালিকে বিশেষভাবে সতর্ক করার জন্য এই কথাটি বললাম। মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, বিজেপি এর আগে প্রধানমন্ত্রী দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে এসে ভোটের প্রচার করেছে, কিন্তু মানুষ মুখ্যমন্ত্রীর উন্নয়নের উপরেই আস্থা রেখেছে, তাই শেষে ওরা বিভেদের পথই বেছে নিয়েছে।
আদরের পোষ্য এক পথ কুকুরকে বাঁচাতে নিজের প্রাণী ঝুঁকি নিলেন এক মহিলা। পোষ্যকে বাঁচাতে চিতাবাঘের সঙ্গে লড়াইয়ে নেমে পড়লেন অসীম সাহসী ওই মহিলা আলিপুরদুয়ারের তপসিখাতা গ্রাম পঞ্চায়েতের পাটকাপাড়ার মাতালমোড় এলাকার বাসিন্দা দীপশিখা সমাদ্দার। একদিকে যেমন তিনি এক 6 মাসের কন্যা সন্তানের মা, এর পাশাপাশি 7-7টি পথ কুকুরকে দুবেলা দেখভাল করেন। এমনকি বাড়িতেও রয়েছে একটি কুকুর ও বিড়াল। সন্তান স্নেহে তাদের লালন পালন করেন। জানা গেছে সম্প্রতি রাতে ওই কুকুরদের চিৎকারে ঘুম ভেঙে যায় দীপশিখার। বিপদের গন্ধ আঁচ করে বারান্দায় আসতেই চোখ কপালে ওঠে ওই গৃহবধূর। দেখেন একটি চিতাবাঘ পাঁচিল টপকে তার উঠোনে ঢুকেছে, আর সেটি একটি কুকুরকে মুখে করে নিয়ে যাচ্ছে। তার প্রাণ বাঁচাতে মরিয়া ওই পোষ্য চিৎকার করে যাচ্ছে, আর তা দেখে মনে সাহস এনে ওই চিতাবাঘকে ধাওয়া করেন দীপশিখা। যদিও পরিবারের সদস্যরা তাকে নিষেধ করেছিলেন, কিন্তু সেই কারণে কর্ণপাত করেননি তিনি। শুধুমাত্র স্নেহের পোষ্যের প্রাণ বাঁচাতে মরিয়া হয়ে ওঠেন। তার পোষ্যকে নিয়ে চিতাবাঘটি সেই গেট টপকাতে যাবে, ঠিক তখনই হাতের সামনে পাওয়া একটি আধলা ইট ছুঁড়ে মারেন দীপশিখা। ইট গায়ে লাগতেই কুকুরটিকে ফেলে রেখে পাঁচিল টপকে পালিয়ে যায় সেটি। তখনই ছুটে গিয়ে জাপটে ধরেন ওই সারমেয়কে। ওই রাত থেকেই জখম কুকুরটির চিকিৎসা শুরু করেন দীপশিখা। আপাতত সে অনেকটাই সুস্থ। দীপশিখা বলেন, রাত 2:30 নাগাদ চিৎকার শুনে কুকুরগুলো লাইট জ্বালিয়ে দেখি একটা চিতাবাঘ আমার কুকুরটাকে মুখে নিয়ে দাঁড়িয়ে আছে। তখন গ্রিলের তালা খুলে ধাওয়া করে চিতাবাঘটিকে। সে সময় কোনো কিছু মাথায় ছিল না, একটাই চিন্তা ছিল কুকুরটাকে বাঁচাতে হবে। এর জন্য আমাকে বাড়ির লোকের কাছে বকাও খেতে হয়েছিল, তবে বকা খাওয়াটা সার্থক হয়েছে। দীপশিখার পিসি বিনোদী শিখা গঙ্গোপাধ্যায় বলেন, এখানে সাধারণত হাতির খুব উপদ্রব আছে। হাতি এলেই কুকুরগুলি সাধারণত অস্বাভাবিক চিৎকার করে। আমি প্রথমে সেটাই ভেবেছিলাম। চিতাবাঘ একবারও মাথায় আসেনি। চিৎকার শুনে বের হই। আমি যখন বাইরে বের হই তখন চিতাবাঘটি কুকুরটিকে নিয়ে চলে গেছে, আর দীপশিখা ওই বাঘটির পিছন পিছন দৌড়াচ্ছে। আমি তখন চিৎকার করছি, তুই চলে আয়, যাস না। মদ্যপ অবস্থায় গাড়ির স্টিয়ারিংয়ে বসেছিলেন। নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারলেন এক ভিলেজ পুলিশ কর্মী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে হুগলির পান্ডুয়ায়। অভিযুক্তের নাম গৌতম দাস। গাড়ি সহ আটক অভিযুক্ত পুলিশ কর্মী। এদিন একটি 4 চাকা গাড়ি নিয়ে পান্ডুয়া শিখিরা চাপতা পঞ্চায়েতের অন্তর্গত চাপারুই মোড় থেকে আবিরের দিকে যাচ্ছিলেন অভিযুক্ত পুলিশ কর্মী। স্থানীয়দের অভিযোগ, মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন গৌতম। গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে দুজনকে ধাক্কা মারেন তিনি। তাদের মধ্যে একজন মহিলাও রয়েছেন। গুরুতর আহত অবস্থায় চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয় দুজনকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পান্ডুয়া থানার পুলিশ। গাড়ি সমেত অভিযুক্ত ভিলেজ পুলিশকে আটক করেন তারা। ঘটনাটিকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয়দের প্রশ্ন, একজন পুলিশ কর্মী হয়ে মদ্যপ অবস্থায় কি করে গাড়ি চালাতে পারেন? তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় পুলিশ সূত্রে খবর, পান্ডুয়া থানা কর্মরত অভিযুক্ত ভিলেজ পুলিশ কর্মী গৌতম দাস মদ্যপ অবস্থায় গাড়ির গতিবেগ বেশি থাকায় শিবরাই কালীতলা সংলগ্ন এলাকার গাড়িটিকে নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার বাঁদিকে একটি ফুল গাছে ধাক্কা মারে, তারপর রাস্তার ডান দিকে গিয়ে ধাক্কা মারে একটি আম গাছে। এরপর রাস্তার ধারে একটি বাড়ির বারান্দায় বসে থাকা গৌরী মালিক ও প্রদীপ মালিককে ধাক্কা মারেন অভিযুক্ত পুলিশ কর্মী। আহতদের মধ্যে মহিলার বয়স 58 বছর ও লোকটির বয়স 38 বছর। দুজনের বুকে ও মাথায় আঘাত লাগে। স্থানীয়রা তাড়াতাড়ি আহতদের মগরা প্রবীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর প্রদীপ মালিককে ছেড়ে দেওয়া হয়, তবে গৌরী মালিককে চুঁচুড়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহতদের আত্মীয় বন্দনা মালিক বলেন, একজন পুলিশের লোক হয়ে মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। আমার শাশুড়ি ও দেওরকে ধাক্কা মারে গাড়িটি। হুগলি গ্রামীণ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সরকার বলেন, বৃহস্পতিবার রাতে কোনো এক পার্টিতে মদ্যপান করেন অভিযুক্ত পুলিশ কর্মী। সকালে গাড়ি চালিয়ে ফেরার পথে দুজনকে ধাক্কা মারেন তিনি। গুরুতর আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ভিলেজ পুলিশ বলে আইনের ঊর্ধ্বে নন অভিযুক্ত। ঘটনা এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি। পুলিশ তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেবে।